জমি দখল, বালুর ব্যবসা ও চাঁদাবাজি সহ নানা অপকর্মের অভিযোগ উঠেছে পাবনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, টুকু ও তার ছেলে আসিফ শামস রঞ্জন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। দুজনের দৃষ্টান্তমূলক শাস্তি চায় সাঁথিয়া ও বেড়ার বাসিন্দারা। পাবনার প্রতিনিধি আবুল কালাম আজাদের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। একসময় পাবনা জজ কোর্টের উকিল ছিলেন শামসুল হক টুকু। ২০০৮ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন তার ছেলে আসিফ শামস রঞ্জন, ছিলেন পৌর মেয়রও। এভাবে ক্রমে প্রভাবশালী হয়ে ওঠে টুকু পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাবনার বেড়ার বৃষালিখা এলাকায় বালু ফেলে ইছামতি নদী ভরাট করেন টুকুর ছেলে শামস। আলীর বাহিনীর মাধ্যমে তাকে এই ব্লক কাজ এবং বস্তার কাজ তারা জোরপূর্বক দিয়ে এই যে কাজ করছে। ওইখানে যারা বিগত টিওনো ছিল, এসিলেন্ট ছিল, সার্ভেয়ার ছিল এবং আমাদের বৈধ কাগজপত্র নিয়ে দেখাইছি, দেখানোর পরেও ওরা আমাদের কাগজপত্র ভাইলেট করে দিয়েছে। টুকু সাহেবের মানে সর্বোচ্চ সাজা এবং রঞ্জন সাহেব তিনি কোথায় আছেন, সবার শাস্তি দাবি এই সাধারণ জনগণ করে। পরিবারটির বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগও উঠেছে। আমার এই বৃষালিখা গ্রামের প্রায় ২০০ থেকে ২৫০ ছেলেপেলেদের নামে তারা মামলা দিয়েছে, গ্রাম ছাড়া করে, মানে বাড়ি ঘর মানুষকে জ্বালাও পোড়াও করে এরা একদম ধ্বংস করে দিয়েছে। তিনতলাতে আরম্ভ করে আর এলাকার যে দখলদারি, এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। সরকার পতনের পর রাজধানীর পল্টন থানায় দায়ের হওয়া মামলায় কারাগারে যান টুকু, আর আত্মগোপনে তার ছেলে আসিফ সহ পরিবারের অনেকেই। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের কেউই কথা বলতে রাজি হননি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ। বর্তমান পরিস্থিতি ভালো, আমরা পুলিশ স্বাভাবিকভাবে মুভমেন্ট করতেছি। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের যে ভূমিকা থাকার কথা বেড়া থানা পুলিশ সেই ভূমিকাই পালন করতেছে। সৈয়দ মাহমুদ, RTV।